সমস্ত কিছু এরকম কেঁপে উঠেছিল কেন? তবে কি আবার নতুন কোনো বিপদের সংকেত? না মা, না না, আর নতুন কোনো বিপদের কথা মুখেও আনবেন না মা। আমার দুই মেয়ে সবে বিপদ কাটিয়ে ফিরে এসেছে। আমি আর চাই না ওদের কোনো বিপদ হোক। ওরা ফিরে এসেছে তার মানে এই তো নয় বিপদ কেটে গেছে। 40 রাক্ষস তিথি ফুরিয়ে আসার সময় হলো। আমার দুই মেয়ে একসাথে থাকলে সব বিপদ কেটে যাবে মা, আপনি দেখবেন। কি রে, তোরা দুই বোন মিলে পারবি না কটকটির বিরুদ্ধে লড়াই করে জিততে? কি জানি মা, তোমার মেয়েকে তো আমি বিপদে ফেলতে চেয়েছিলাম। তুইও তো আমার মেয়ে শঙ্খিনী। মেয়ের মতো। যদি কখনো আমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিতে হয়, তুমি কাকে বেছে নেবে? শঙ্খিনী দিদি, তোমার কি হয়েছে? তুমি নাগরাজ্য থেকে ফেরার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছো। তোমাকে কেমন অন্যরকম লাগছে। ক্লান্ত, আমি খুব ক্লান্ত। শঙ্খিনী, পিশাচিনী কি তোমার উপর কোনো অত্যাচার করেছে বা প্যাকাঠি? বলো। পিশাচিনীর মায়া, সেটাই হয়তো আমার মধ্যে ক্লান্তি এনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বিশ্রাম করবে, চলো। আমি তোমার জন্য তাজা সুগন্ধি ফুলের শরবত বানিয়ে দিচ্ছি, তোমার ভালো লাগবে। আমি একটু একা থাকতে চাই। সুবর্ণ কুমার, শঙ্খিনী দিদির কিছু একটা হয়েছে। শঙ্খিনী ক্লান্ত নয়, ও মনের মধ্যে অন্য কোনো চিন্তার জাল বুনছে। আমার অসমাপ্ত কথাটা আপনাকে বলতে এলাম রানীমা। বল বল আমাকে সত্যিটা কি? যে রাজা রণজয় আমার নাগকুলকে ধ্বংস করেছিল, চুপ করে গেলি কেন? বল। সেই রাজা রণজয় রক্তের উত্তরাধিকারী রাজা বিজয় ও রূপমতির মেয়ে কিরণমালা। হয় কথাটা তো আমি জানি। আমি জানতে চাই কে কে কিরণমালা, কে? যাকে আপনি ঝিনুকমালা বলে জানেন, সেই কিরণমালা। ও আপনার জীবন নয় রানীমা, ও আপনার মৃত্যুদূত। ওই মেয়ে আপনার মরণের বার্তা নিয়ে এসেছে রানীমা। আমি যদি চাই এক্ষুনি ওই কিরণমালাকে আমি মেরে ফেলতে পারি, না, এখন তো আমি ওকে এত সহজে মরতে দেব না। আমি অপেক্ষা করব, যেই 40 রাক্ষস তিথি পার হবে অমনি ওকে আত্মপ্রকাশ করতেই হবে কিরণমালা রূপে। সেটাই হবে উপযুক্ত সময় ওকে শেষ করে ফেলার। তার আগের মুহূর্ত অবধিও জানবে না ও যে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গেই অভ্যাস। আমি তোকে বলে দিচ্ছি শঙ্খিনী, ঘুণাক্ষরে ও যেন জানতে না পারে যে আমি ওর আসল পরিচয় জেনে গেছি, বুঝেছিস? না রানীমা, কেউ কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু না। প্রাণ ভ্রমর, আমার প্রাণ ভ্রমর আমাকে খুঁজে বার করতে হবে, করতেই হবে।
মায়াপুরী, কিরণমালা, সর্বনাশ হয়ে গেছে। কাল তপস্বী আদি রাক্ষসকে আহ্বান করতে সক্ষম হয়েছে। এই কথাটা তোমাকে জানানোর জন্য আমি অনেকক্ষণ ধরে ব্যাকুল ছিলাম কিরণমালা। শোনো কিরণমালা, এই অচিনপুর কিন্তু তোমার জন্য আর নিরাপদ নয়। তুমি কি আমাকে পালিয়ে যেতে বলছো? এটা রণকৌশল। বীরের রণকৌশল যে একটাই মায়াপুরী, সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া। কিন্তু কিন্তু তাতে যে তোমার... তার চেয়ে বড় প্রশ্ন হলো, আমি কটকটির বিরুদ্ধে যুদ্ধ করব কিনা। যে কটকটি আমাকে নিজের রক্ষক বলে মেনেছে, সে তো আমার আশ্রিতা মায়াপুরী। আমি আশ্রিতাকে হত্যা করব কি করে? আর যদি দেখো সেই আশ্রিত তোমাকেই হত্যার ষড়যন্ত্র করছে, তাহলে তাহলে কি করবে কিরণমালা? কটকটি যদি আমাকে আঘাত করে, তাহলে আমাকে প্রত্যাঘাত করতে হবে, কিন্তু তার আগে না। কটকটি? ঝিনুকমালা, বল দেখি আমায়, ওই পিশাচিনী তোর কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল নাকি শঙ্খিনীর কোনো ক্ষতি করতে চেয়েছিল? না রানী, ওই পিশাচিনী আমাদের কারোর কোনো ক্ষতি করেনি। ভারী অদ্ভুত তো। তাহলে কেনই বা পিশাচিনী শঙ্খিনীকে ওভাবে নিয়ে গেল? কোথায় বা নিয়ে গেল? আর তুই বা কোথা থেকে ওকে উদ্ধার করে নিয়ে এলি? নাগরাজ্য থেকে। ওই পিশাচিনী শঙ্খিনী দিদিকে নাগরাজ্যে নিয়ে গেছিল। কেন নিয়ে গেছিল সেটা আমার কাছে একটা রহস্য। থাক থাক সেসব কথা ঝিনুকমালা। কম পথ তো তুই অতিক্রম করিসনি। কত ধকলটাই না তোর উপর দিয়ে গেছে, কিন্তু আর কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আর কোনো ত্রুটি রাখবো না আমি। একজন রাজকন্যা যেভাবে বিলাস করে সেইভাবে তোর বিলাসের ব্যবস্থা করা হয়েছে ঝিনুকমালা। তুই আমার হবু যুবরানী, তা ভুলে দিলে চলবে? ললনা ছলনাকে আমি বলে দিয়েছি সব ব্যবস্থা করতে। ঝিনুকমালা, তুই গোলাপের পাপড়ি ছড়ানো জলে স্নান করবি। শত রাক্ষসী সুগন্ধি ধোঁয়া দিয়ে তোর চুল শুকিয়ে দেবে। বিরাট পালঙ্কে পাখির পালকের শয্যা তৈরি করা হবে, আর তার উপর তুই নিশ্চিন্তে ঘুমোবি ঝিনুকমালা। আমার যে বড় সাধ, আমি নিজের হাতে নিজের মেয়েকে যেমন করে যত্ন করে সেইভাবে যত্ন করব। কিন্তু কি করি বল? আমি রাক্ষসী আর তুই মানুষ। আমি চাইলেও তা কি কখনো সম্ভব? রানীমা, আপনি কোথায় গিয়েছিলেন? কাল তপস্বীর কাছে। আদি রাক্ষসকে আহ্বান জানাতে। কেন? বারে আমাকে জানতে হবে না। 40 রাক্ষস তিথি পর কিরণমালা আমার সামনে সত্যি আসছে কিনা।